এই কবিতা সব ফোনে কথা বলো। এই দাদা কোথায় গেছে? দাদা কোথায় গেছে? দাদা দাদা কোথায় গেছে তোরা জানিস? তোরা জানিস না? না জানবি না তো, তোরা কিছুই জানবি না। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, দাদা কোথায় গেছে, কি করছে কিছু জানিস না। মানে সবই কি আমাকে দায়িত্ব দিতে হবে নাকি? বর্দি কোথায় গেছে? বর্দি কোথায় গেছে? বর্দিকে পাচ্ছি না, ওই যে আসছে সব ঘুমিয়ে পড়েছিল। রাখি দাদা কোথায় গেছে রে বুনু? বলছে জানি না, তুইও জানবি না। সব লিপস্টিক কোথায় লাগিয়েছিস? তো যাই হোক দাদা কি যাই হোক যাই হোক কি যাই হোক যাই হোক। আচ্ছা দিদি তুই কি করছিলি সেটা বল আগে। তুই কি করছিস? আমি বুঝেই উঠতে পারিনি যে আমাকে আসতে হবে। ও তুমি জানো না, তুমি সবকিছু জানো আর কিছুই জানো না। ওদি আমি একটা কথা বলছিলাম। বলছিলাম দাদা দেখো আমাদের তো নাচ গান মানে আনন্দ উৎসব এগুলো দাদা পচন করে না। পছন্দ করে না? তোর মতো মেয়ে এসব কথাগুলো বলতে পারে? ভাষাটা ঠিক করে বল দাদা পচন। এখানে ইউটিউব চলছে, তাতে কি হয়েছে? ভাষাটা তুলে ধরবে। দেখ আমি প্রথমে মনিকা অপেরায় কাজ করতাম, ঠিক আছে? এটা মনিকা ম্যাডামের কাছ থেকে আমার শেখা। দাদা পচন করে না। দিদি একটু আনন্দ করি চল না তো, দাদা যদি জানতে পারে আমাদের কি। আনন্দ করবি কর, কিন্তু দাদা আসার আগে পর্যন্ত। কে রে? ও বলে দেবে বলছে, দাদাকে বলে দিবে, তাহলে তোকে না হবে। বলে দিবি দাদাকে? বেশ বলে দিস, আমরা দেখে নেবো নাকি? তাহলে চল, তুই করবি আনন্দ? তুই কর, তুই আগে কর, আমি পরে করব। গান ধরে নিয়েছে, তুইটা কর আমি পরে করব। বেশ আমিই করছি বাবা। তুমি কেন বোঝো না আমার মনটাতে তোমায় দিতে চাই, তুমি কেন বোঝো না? There is love in this mind, there is you in this body, there is direction in this way. তুমি কেন বোঝো না আমার মনটাতে তোমায় দিতে চাই, তুমি কেন বোঝো না?
দিতে চাই তুমি কেন বোঝো না একটু প্রেম আছে একটু যৌবন আছে একটু প্রেম আছে একটু যৌবন আছে একটু আছে নেশা তুমি কেন বোঝো না আমার মনটাকে তোমায় দিতে চাই কেন বোঝো না আমার মনটাকে তোমায় দিতে চাই তুমি কেন বোঝো না কে বে ও মাগো সরি সরি দাদা কে বে বলে ফেলেছি আমি বাড়িতে নেই আর বাড়িটা মাথায় তুলে ফেলেছিস একদম নাচ গান করে। মাথায় এই জামাটা স্যার, তুই আমার ক্লাস ফ্রেন্ড নয়, এইভাবে জামাটা ধরবি। বোন বোনের মধ্যে থাক। শোনো বলছি এই পরদিনে বিশাল বদমাইশ আমি বারণ করলাম। সেটা বুঝতেই পারছি তুই কে হাজার বদমাইশ বললেও আর কে দাদা ভালো, বিশ্বাস করবে না কে তুই বদমাইশ কে হাজার ভালো আমি বললেও নিজেই দাদা বুঝতে বিশ্বাস পারছি। করবে না। বিচার তোকে করতে হবে না, আমি নিজেই করে নেব। দাদা হ্যাঁ বল। তুমি বলো হ্যাঁ বল। তোমার এই সুশীল হ্যাঁ বোনটা কখনো অভদ্র হতে পারে একদম নয়। কেন অভদ্র হবি? আমার মানে ছটা বোন আছে, একটা বোনও অভদ্র নয়, আমি জানি। কিন্তু তাহলে তুই আমার নামে দোষ দিচ্ছিস দাদা বাড়ি থেকে যা শোন, কি করি দেখবি একটা কথা বলবো। যেমন পড়াশোনা করছিস, লেখাপড়ার দিকে একটু মন দে, সামনে পরীক্ষা, তারপরে নাচ পরীক্ষা গান নিয়ে করবি। টেনশন করো না আমরা প্রত্যেক বছর পরীক্ষা ভালোই দেই শুধু রেজাল্টটাই খারাপ আসে এর জন্যই তো আমার গ্রামে লোকের মুখে কথা শুনতে হয় যে তোমার ছটা বোন আছে, খুব ভালো, খুব ভদ্র, শিক্ষিত, কিন্তু ফেল করে। আমি যে এটা কি করে হতে পারে? আসলে কি জানো দাদা তুমি দাদা হও তোমাকে বলা যায় না স্কুলের স্যার হ্যাঁ। যদি অল্প বয়সের হয় তো ফেল করবে না তো কি করবে? তাহলে অবশ্যই স্কুলের যে হেড মাস্টার সেই তো অল্প বয়সে, তা তার প্রেমে পড়তেই ওই পারে। জন্য আমরা হ্যাঁ, ইচ্ছা সে করে অবশ্যই। ফেল করি ঠিক আছে, যেমন লেখাপড়ার প্রয়োজন তেমন আনন্দ ফুর্তিরও প্রয়োজন। সত্যি শোন। কথা কি বলবো দাদা হ্যাঁ বল। দেখো হ্যাঁ, বল। সামনের মাসে আমাদের স্কুলে হ্যাঁ অনুষ্ঠান আছে স্পোর্টস আছে আছে। যে যেমন পারবে খেলায় নাম দেবে হ্যাঁ। যে যেমন পারবে অনুষ্ঠানে নাম দেবে হ্যাঁ, অবশ্যই। তোমার বোনেরা কি চাও যে তোমার মুখ মাটির সাথে মিশিয়ে একদম নয়। তোমার মুখ উজ্জ্বল করার জন্য হ্যাঁ। আমরা বাড়িতে একটু রিহার্সাল করছিলাম বাহ, খুব ভালো রিহার্সেল করছিলি। এমন কি রিহার্সেল করছিস, এমন কি অনুষ্ঠান, এমন কি গান? তার আগে একটা কথা বলি তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি? আমার একটি বিশেষ দরকার, একটু কলকাতায় যাচ্ছি। কলকাতায় যাচ্ছ হ্যাঁ। আমরাও যাব বল আমরাও যাব তোদেরকে নিয়ে যেতে পারবো না। কেন? আমি একটু বিশেষ কারণে যাবো আর চলে আসবো, যে কলকাতা পুরো শহরটা ঘুরবো, তোদেরকে নিয়ে ঘোরার সময়টা আমার নেই। শিখা আমার কাছে কান্নাকাটি করছিল তুমি কোনোদিন যদি কলকাতা শহরে যাও নিউ মার্কেটেও যাবে আমি কাউকে নিয়ে যাব না। আমি তোদের কাছে আসলাম, যখনই কলকাতায় যাই তোদের জন্য কিছু না কিছু নিয়ে আসি। এটা জিজ্ঞাসা করতে আসলাম যে তোরা কে কি নিবি। বল কে কি নিবি বল বল, তুই বল। ও দাদা হ্যাঁ বল। বলছি আমার জন্য পুতুল আনবে পুতুল। ঠিক আছে, তোর জন্য একটা বড় দেখে পুতুল নিয়ে আসবো। তুই তো এখনো ছোটই আছিস, পুতুল ছাড়া খেলা তুই মানে পুতুল খেলতেই নিবি পারিস না। ব্যাটারি বালা নিবি না ভিতরে ব্যাটারি থাকবে পিছনে সুইচ থাকবে টিপে দিলেই বলবে আই লাভ ইউ আই লাভ ইউ যা হোক একটা নিয়ে আসবো। আচ্ছা তুই কি নিবি বল। ও দাদা হ্যাঁ বল। তুই কি খাসনি নাকি? এত খাবার দিচ্ছি, বাড়িতে খাবারের অভাব নেই, তা গলা দিয়ে ওরা তো আবার চিকিৎসা করা ওর মানে মানসিক সরি গলা দিয়ে কথা বেরোচ্ছে না। ভালোভাবে বল কি নিবি। আমি একটা লিপস্টিক নিব। ও লিপস্টিক, তোর জন্য একটা দামি লাগবে লিপস্টিক নিয়ে আসবো। ঠিক আছে, আর তুই কি নিবি বল। বল বল, তোর তো বেশি দরকার। ও দাদা না কারোর জন্যও করে দিস, কারোর জন্যও কিছু নিয়ে দিস। কেন তুই না পারিস, তোর বোনের জন্য নিয়ে দিস। না দাদা আমি একলাই নেব। হ্যাঁ না, তোর বোনের জন্য এই যে একটা বোন আছে, নিয়ে দিবি। ও আমি চিনি না। আর চিনিস না? না, অবশ্যই আমি চিনি, একলাই নেবো। সে ভালো জানি। বল কি চাস। মারবে না তো দাদা? না একদম মারবো না। এই শোনো হ্যাঁ, আমার বল। দাদা মানে তোমরা ধরবে। হ্যাঁ, এই সাগর বল। তুমি ধরবে আগে। হ্যাঁ বল। ও দাদা আমি স্বামী নেব। ওই দাদার সম্মুখে এই কথাটা বলতে তোর একবার মুখটা মানে কাঁপলো না? না একবার উচ্চারণটা করতে একবার মুখে বাঁধলো না না। যে স্বামী নেব? ও দাদা আমি স্বামী নেব। এই কি বলছে রে? বুঝতে পারোনি দাদা না একদম বুঝতে পারিনি। তোমার বোনেরা অত অভদ্র নয় যে তোমার সামনে অশ্লীল ভাষা ওই যে বলবে। বললো যে স্বামী নেব।
আসলে ওর সব কথা ঠিকঠাক করে উচ্চারণ হয় না। উচ্চারণ হয় না। তুমি জানো পড়াশোনায় ভালো, যতই বাড়িতে দুষ্টুমি হ্যাঁ। করুক, আর দুষ্টু ছেলেমেয়েরাই পড়াশোনায় ভালো হয় বলো। সে তো হয়। ও বলেছে কি জানো, কি? ও একটা স্বামী বিবেকানন্দর মূর্তি নিয়ে ওর ঘরে টানিয়ে ও রাখবে। বাহ, আমি বুঝতে পারিনি। ওই স্বামীটুকু বলেছে বিবেকানন্দ সামনের সিজনে বলবে। ওরা সামনের সিজনে বলবে। ঠিক আছে, তোর জন্য একটা বড় দেখে স্বামী বিবেকানন্দের ফটো নিয়ে আসবো। তুই ভক্তির শ্রদ্ধা করে সকালবেলা কলেজে যাবি, হ্যাঁ দাদা আর ঠিক কারোর বলেছো। জন্য উপকার করবি। হ্যাঁ দাদা হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তুই কি নিবি বল? আমি একটা মোবাইল নিব। হ্যাঁ, তোকে তো মোবাইলের প্রয়োজন। মাঝে মাঝে ভেতর থেকেও কাউকে ফোন করবি, দাদার আড়ালেও ফোন করবি। ঠিক আছে, দাদাকে তাকিয়ে তো ফোন করবি না, আড়ালেও ফোন করবি কাকে, দাদা কিন্তু মোবাইল কাউকে দিবি না। আমি যেটা ধরা আনতে পড়ে যাবি বলবো যে। সেটা ওদের সামনে বলা হ্যাঁ, যাবে বুঝতে না। পেরেছি। এদিকে এসো। হ্যাঁ বল। আজকে 24 পরগনা থেকে এসেছি, হ্যাঁ, রাস্তায় কোথাও সুযোগ পাইনি, কোথাও পান আর সুপারি নিয়ে আসবে। ব্যাস, কথা দিলাম। যদি বাজার ঘুরে যদি পাই, মানে এমন জিনিসের কথা বললি সব জায়গায় মেলে না, যদি পান সুপারি পাই তোর জন্য কথা দিচ্ছি। বললাম ওদেরকে বলো না, নিয়ে সেই আসবে। জোরে জোরে বলছো। না, আমি জোরে জোরে বলে নাচতেই বললাম, তোর জন্য নিয়ে আসবো। দাদা তুমি আচ্ছা, এক্ষুনি শিখা- চলে যাবে? ওই যে শিখা আছে বাকি, ও শিখু, সব বোনকে আছে, ওই বোনটাকে বাকি রাখবো? ও ছুটকি। ওর মনে দুঃখ লাগবে না? ও শিখু বলো বল কি নিবি? বাবা। ও দাদা, তুমি জানি তো আমি বেশি দুষ্টু। আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই, হ্যাঁ। মানুষের সঙ্গে ঝামেলা করি, হ্যাঁ, করিস। বৌদির সঙ্গে মিশামিশি করি, মিশামিশি করিস। অনেক বন্ধু আছে। একদম। আমি এরকমই, আমি হ্যাঁ। আমার মতো। হ্যাঁ। ও দাদা জানো তো দুঃখের কথা কি বলবো? হ্যাঁ, কি বল? জানো আমার পাড়ার বৌদিগুলোই জানে আমার কষ্টটা বোঝে। এই বোনটা হাসছে। ও বৌদি একটু বলো। হ্যাঁ বল। সাপোর্ট করো মাইরি, তোমাদের মুখ আমি দেখতে পাচ্ছি না বৌদি। হ্যাঁ, কি নিবি তবে বল? হাতের ইশারা করে বুঝে নেব। হ্যাঁ, কি নিবি ও বল? দাদা জানো তো রাতের বেলা ঘুমিয়ে থাকি। হ্যাঁ। শোনো না, দূরে দূরে পালাচ্ছ কেন? কাছে এসো। না না, আমি দূরেই থাকবো, তুই বল কি নিবি, আমি কাছে যাবো না। ও দাদা জানো তো এইভাবে ছিঁড়ে গেছে, এইভাবে ছিঁড়ে গেছে, আরে ছিঁড়ের মাঝখান দিয়ে ঢুকছে, ঢুকছে আবার বেরোচ্ছে, বেরোচ্ছে। আবার ঢুকছে, আবার বেরোচ্ছে। এখানে কামড়াচ্ছে, ওখানে কামড়াচ্ছে, সেখানে কামড়াচ্ছে। আচ্ছা বলো তো সারা সারা রাত যদি আমাকে কামড়ায় তাহলে কি আমার ঘুমটা হবে বলো? এমন কি ঢুকছে আর এমন কি বেরোচ্ছে আর এমন কি ছিঁড়ে গেছে বল? আরে দাদা তুমি বুঝতে পারো না, তোদের সত্যি কোনো বল- অভাব রাখিনি, এমন কি জিনিস ছিঁড়েছে সেটা বল। আরে বাবা, আমার মশারিটা গোল হয়ে ছিঁড়ে গেছে। ও। আর ওই ছিঁড়ের মাঝখান দিয়ে মশা ঢুকছে আর বেরোচ্ছে। এখানে কামড়াচ্ছে, ওখানে কামড়াচ্ছে, সেখানে কামড়াচ্ছে। মানে যদি মশারি সারা রাত কামড়াই একদম আসবে না। বৌদি বলে হবে? হবে না। তোর তুমি মশারি, আমার জন্য কলকাতা থেকে একটা মশারি এনে দেবে। তোর মশারিটা ছিঁড়ে গেছে সেটা আগে বলিসনি যে দাদা আমার মশারিটা ছিঁড়ে গেছে, মশা ঢুকছে কামড়াচ্ছে, এনে দিতাম। ঠিক আছে, কথা দিচ্ছি নিয়ে আসবো। এই দেখ শোন এই শোন, মল্লিকা, বাড়ির তুই সব থেকে বড়, তোর উপরে দায়িত্ব দিয়ে গেলাম, বাড়ির দায় দায়িত্ব সব তোর। এই 5টা বোন যদি কোনো অন্যায় করে তুই শাসন করবি, আর যদি না পারিস আমি ফিরে আসবো, আমাকে বলবি, আমি শাসন করব। আমাকে কল করতে হবে, মোবাইল আমার কাছে নেই। এই বোনটাকে কল করবি, মোবাইল ওর কাছে আছে, ও সব জানে মোবাইল সম্বন্ধে, একে কল করবি। ঠিক আছে, আসছি, টাটা, বাই বাই। এই দাদা শিখু। চলে গেল। দিদি এ শিখু, বলো। দেখ দাদা তো আমাদের কথা